গ্যাসের মজুত ও উৎপাদন দ্রুত কমে যাওয়ায় দেশে জ্বালানি নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখে। চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে সরকারের বাড়ছে ভর্তুকি ও বৈদেশিক মুদ্রার চাপ। অন্যদিকে গ্যাস সংকটে শিল্প উৎপাদন, নতুন বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রম ক্ষতির মুখে। অলস পড়ে আছে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলে অন্তত ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ। উৎপাদনে থাকা শিল্প ও সক্ষমতার পুরোটা আসছে না কাজে। খাত সংশ্লিষ্টদের মতে গ্যাসের এই সংকট সামগ্রিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দিলওয়ার দোলনের প্রতিবেদন। দেশে কমেছে গ্যাসের মজুদ ও উৎপাদন। এলএনজিতে নির্ভরতায় বাড়ছে সরকারের ব্যয় ও ভর্তুকি, যার প্রভাব পড়ছে শিল্প খাত সহ সামগ্রিক অর্থনীতিতে। পেট্রোবাংলার হিসেবে ২০১৯-২০ অর্থ বছরে দেশে মোট গ্যাসের মজুদ ছিল ১২.26 ট্রিলিয়ন ঘনফুট। ২০২৪-২৫ অর্থ বছরে তা কমে হয় ৮.15 টিসিএফে। অন্যদিকে দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্র রয়েছে ২৯টি। এর মধ্যে উৎপাদনে থাকা ২০টির সক্ষমতা কমে দাঁড়িয়েছে প্রায় ৫৮ টিসিএফে। তবে ৪টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও আনা যায়নি উৎপাদনে, বাকি 5টি পরিত্যক্ত। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনে ৫৫% গ্যাস ব্যবহার হয়। এছাড়া শিল্প খাতে ২৩%, গৃহস্থলিতে ১০%, সিএনজিতে ৪% এবং অন্যান্য খাতে ব্যবহার হয় ৮%। অন্যদিকে শিল্পে গ্যাস সংযোগ পেতে বিতরণ কোম্পানিগুলোর কাছে আবেদন জমা আছে প্রায় ২,০০০, যাদের মধ্যে সংযোগ ফি পরিশোধ করেও ৪-৫ বছর ধরে অপেক্ষায় অন্তত ৫৫০টি শিল্প প্রতিষ্ঠান। গ্যাসের প্রেশার থাকে না, যেটার কারণে আমাদের কিন্তু প্রোডাকশন কিন্তু ব্যাহত হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টও কিন্তু বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। দেশীয় উৎপাদন কমায় ১১০ কোটি ঘনফুট গ্যাস আমদানির পরও ঘাটতি থাকে ১১৫ কোটি ঘনফুট গ্যাস। চলতি অর্থ বছরের মধ্যে ৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার, যার মধ্যে ৩১টি পুরনো কূপ সংস্কারে দেয়া হয়েছে অগ্রাধিকার। ২০২৮ সালের মধ্যে কূপের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০০টিতে। বিপিসি, তিতাস এই সমস্ত কোম্পানি করে সেটা বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে, কয়লা খাতে একটা দুর্নীতিগত প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে এবং সরকার এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা করছে। বর্তমানে দেশে গ্যাস সরবরাহের প্রায় ৩০% পূরণ করে এলএনজি। চলতি অর্থ বছরে এলএনজি আমদানিতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১,০০০ কোটি টাকা। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।